গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো তো অনেকে তো তোমরা জানো আমার নতুন বাড়ি হচ্ছে, শর্ট ভিডিওতে আমি সেটা শেয়ার করেছিলাম। এর মধ্যে আর নতুন কোনো ব্লগ বা কোনো ভিডিও দিতে পারিনি ব্যস্ততার জন্য। কারণ বুঝতেই পারছো, একটা বাড়ি তৈরি করতে অনেকটা টাইম দিতে হচ্ছে। তো শরীরও ভালো ছিল না, তো তারই পূর্ব প্রস্তুতি চলছে। বাড়িতে সব জিনিসপত্র গোছানো হচ্ছে, ওই বাড়িতে নিয়ে যেতে হবে। আসলে অনেক দিন পর, মানে অনেক দিন অনেক বছর পর নিজের একটা বাড়ি হচ্ছে, সেটা ভেবে কত আনন্দ। আবার এদিকে চলে যাব, সেটাই মন খারাপ, সব মিলিয়ে সব গুছগাছ করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নতুন বাড়িতে, নিজের বাড়িতে যাব, যেমন আনন্দ হচ্ছে তেমন খুবই কষ্ট হচ্ছে এখান থেকে চলে যাব। কারণ এখানে আমি ভাড়া আছি, সেটা আমার কখনোই মনে হয়নি। কারণ এ বাড়ির সবাই এত ভালো, এত ভালো। তোমরা তো দেখেছো আমার সব ভিডিওগুলোতে, সবাইয়ের সাথে কত আনন্দ করতাম, কত অনুষ্ঠানে সবাই খুব মজা করতাম। আর এই বাড়িতে সবচেয়ে মায়া বসে গেছে আমাদের পুচকু সোনাটা। মানে আমার ছেলে মেয়ের জন্য এত পাগল না, ও যখনই টাইম পাবে আমার ছেলে মেয়ের কাছে চলে আসবে। আর দাদা দিদি বলতে একদম পাগল। যত দিন যাচ্ছে না, আসলে সবার জন্য খুবই খুবই খারাপ লাগছে। তো সবটা গুছাচ্ছি, খারাপ লাগলেও যেতে হবে। ভাড়া যখন আছে, নিজের একটা বাড়ি তো করতে হবে। সে অনেক দিনের অপেক্ষার পর ভগবান মুখ তুলে তাকিয়েছে। এটা আমাদের সত্যি স্বপ্ন পূরণ। আসলে সবাই চায় নিজের একটা বাড়ি হোক। তো রাধারানীর কৃপায় শেষ পর্যন্ত নিজের একটা বাড়ি করতে পেরেছি, রাধারানী আমার গোপালের কৃপায়। তো তোমাদের সাথে সবগুলো শেয়ার করব। এগুলো আস্তে আস্তে এখন একটু একটু করছি, কাজ করছি বলে এতদিন অনেক দিন তোমাদের সাথে কোনো শর্ট ভিডিও বা ব্লগ সেরকম শেয়ার করতে পারিনি। কারণ খুব চাপে ছিলাম, এদিকে বাড়ির কাজ চলছে, শরীরটাও ভালো ছিল না। সব মিলিয়ে যতদিন না আসলে গুছিয়ে উঠছি ওই বাড়িতে পুরোটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ততদিন একটু ব্যস্ত থাকবো। আর দেখো, আমার শাশুড়ি মায়ের রুমের খাট চলে গেছে বলে বাইরে কালার হচ্ছে, ওই জন্য এখানে নিচে বিছনা করে রয়েছে আপাতত। আর এদিকে আমাদের পুচকু চলে এসেছে ওর ভাইয়ের কাছে, মানে আমার ছেলের কাছে। ছেলে মেয়েকে দাদা দিদি বলে পাগল। মানে যদি ওদের ঘর থেকে একটু দেখতে পায় দাদা দিদি, ও কী করে লাফিয়ে চলে আসবে আর রান্না করে গিয়ে বিস্কিটের কৌটোটা নিয়ে আসবে, আমাকে বলবে যে বিস্কিট দাও। আসলে কি করে ওকে ছেড়ে আমার ছেলে মেয়ে থাকবে? কারণ এত মায়া বসে গেছে না, ওদেরও মন খারাপ হচ্ছে, আমাদেরও মন খারাপ হচ্ছে। খুব সবসময় থাকে, আসা যাওয়া হয়, এই আর কি। তো মন খারাপ করলেও যেতে হবে। আসলে বাড়ির জিনিসগুলো নিতে তো অনেক দিন টাইম লাগবে। তো আস্তে আস্তে 2-1 দিন আগে থেকে শুরু করেছে। কারণ আমাদের 17 তারিখ, 17-18 তারিখ 2 দিন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে। তো তোমরা তো অনেকে জানো, আমার দাদা বৈষ্ণব শান্তিপুরে থাকে, বদ্দা। তো ও আসবে, ওকে দিয়ে ইচ্ছা আছে গোপালকে একটু ভোগ লাগাবো। তো রাধারানী কৃপা যদি করে, সব তো আয়োজন চলছে তোমাদের আশীর্বাদে। আর আমার দাদা কখনো আমাদের বাড়িতে আসেনি, কারণ হচ্ছে আমাদের আসলে সেরকম জায়গা ছিল না ভাড়া বাড়িতে কোথাও ওকে দিয়ে ভোগ লাগাবো। কারণ ওখানে আলাদা জায়গা দিতে হয়, রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে, ও আবার কারো ধোয়া ছোঁয়া খাবে না। তো আমার অনেক বছরের স্বপ্ন যে আমার যখন বাড়ি হবে আমি দাদাকে দিয়ে প্রথম গোপাল সেবাটা দেওয়াবো। তো রাধারানীর কৃপায় সবই গুছানো চলছে, পূর্ব প্রস্তুতি চলছে সব কিছু। সামনে 17-18 তারিখ অনুষ্ঠান করার ইচ্ছা আছে, সব ঠিকঠাক থাকলে। তো তোমরা একটু আশীর্বাদ করবে, আমার সাথে থাকবে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখন এখন না পারলেও সবটা আমি ভিডিও করে রাখছি, কিছু কিছু সবটা তোমাদের সাথে আমি পরে, আমার যখন পুরোটাই অনুষ্ঠান মিটে যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার পাশে থাকবে, এতদিন তোমরা আমার পাশে ছিলে, অনেকটা কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা তো আমার দাদাকে দেখিয়েছো শান্তিপুরে, ওখানে মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে সব গুছানো চলছে, গুছিয়ে রাখছি, নতুন পাপোশ নিয়েছি, সব বাড়ির জন্য নতুন টুকটাক ঘর সাজানোর জিনিসপত্র নিয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেকগুলো বছর লোকের বাড়িতে পরিস্থিতির কারণে ভাড়া থাকতে হয়েছে, সেটা অবশ্যই তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। মানে এই জীবনে কারো বাড়িতে ভাড়া থাকতে হবে, কষ্ট করতে হবে, লোকের অপমান সহ্য করতে হবে, এগুলো না জীবনে চিন্তা করিনি। কারণ ছোটোবেলা থেকে তো অভাব কী জিনিস খুব আদরের মানুষ হয়েছি, বাপের বাড়িতে শ্বশুর বাড়িতেও তেমন। কিন্তু মাঝখানে এমন অনেক পরিস্থিতি আসলো, জীবনটাই যেন উলটপালট হয়ে গেল। তা অনেকটা বছর পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের ভাড়া থাকতে হচ্ছে, বাড়ি করা হয়ে ওঠেনি। তো সব মিলিয়ে ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায়, তোমাদের আশীর্বাদে আজকে নিজের একটা বাড়ি হয়েছে। মানে এটার আনন্দ না আসলে যাদের বাড়ি আছে শুধু তারাই বলতে পারবে, যারা ভাড়া থাকে নতুন বাড়ি করছে। এটা আমাদের একটা ভগবানের কাছে অনেক বড় পাওয়া।
আর দেখো সকাল থেকে কিছু কিছু মাল নেওয়া হয়েছে, গোছানো হয়েছে। আর এদিকে বেলা হতে না হলে বিকেলের থেকে কী ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। আর ছেলে তো গরম সহ্য করতে না পেরে উঠোনের মধ্যেই চলে গেল। আসলে এবারের পরিবেশটা এত সুন্দর না, বৃষ্টি আসলে খুব মিস করব। খুব সুন্দর পরিবেশের বাইরে উঠোন, গাছপালা, সামনে গাছ, কাঁঠাল গাছ তো দেখেছো কত কাঁঠাল খেয়েছি। খুব খুব মিস করব। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। রাধে রাধে।